হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বন্ধুরা, যারা এনআইডি কার্ডের বিভিন্ন তথ্য ভুলভাবে প্রিন্ট চলে আসছে তারা কিভাবে সংশোধন করবেন সেই নিয়ে আজকের ভিডিও। তো আশা করি এই ভিডিওটা দেখলে এনআইডি কার্ডের যতগুলো আপনার ভুল আছে সমস্ত ভুল আপনারা খুব সহজে সংশোধন করে নিতে পারবেন। তো বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, যারা এখনো স্মার্ট কার্ড পাননি তারা খুব দ্রুত আপনার এনআইডি কার্ডের যে তথ্য ভুলভাবে প্রিন্ট চলে আসছে সেই তথ্যগুলো খুব দ্রুত আপনারা সংশোধন করে নেবেন। কারণ একবার যদি আপনার স্মার্ট কার্ডটা প্রিন্ট হয়ে আসে সেক্ষেত্রে আপনি পরে যখন এনআইডি কার্ডটা সংশোধন করবেন সেক্ষেত্রে আর আপনি স্মার্ট কার্ড পাবেন না, আবার আপনাকে অ্যানালগ কার্ডে দেওয়া হবে। তো সেক্ষেত্রে আপনি খুব দ্রুত আপনার এনআইডি কার্ডের তথ্যগুলো সংশোধন করবেন এবং যখন স্মার্ট কার্ড পাবেন তখন কিন্তু আপনার সংশোধিত স্মার্ট কার্ডটা আপনি হাতে পাবেন। তো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করব না, চলুন চলে যায় ভিডিওর মূল পর্বে। তো বন্ধুরা, এনআইডি কার্ড সংশোধনের পূর্বে আপনাকে একটা পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করতে হলে যেতে হবে বিকাশ অ্যাপসে। আসার পর এখানে পে বিলিতে আপনাকে ক্লিক করতে হবে। পে বিলিতে ক্লিক করার পর আপনি একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে এনআইডি সার্ভিস, তো এনআইডি সার্ভিসে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আবেদনের ধরন এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে এনআইডি ইনফো কারেকশন, এনআইডি ইনফো কারেকশনের যদি আপনি সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনি এনআইডি কার্ডের ইনফরমেশন এখানে কারেকশন করতে পারবেন। হতে পারে আপনার নাম, হতে পারে আপনার ইংরেজি নাম, হতে পারে আপনার বাংলা নাম, হতে পারে আপনার বাবার নাম, মায়ের নাম, অথবা আপনার যে জন্ম তারিখ, এগুলো যদি আপনি চান তাহলে এক্ষেত্রে আপনি এনআইডি ইনফো কারেকশন সিলেক্ট করবেন। তো তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে অদার ইনফো কারেকশন। তো অদার ইনফো কারেকশন যদি আপনি সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনার এনআইডি কার্ডের বাকি যে তথ্যগুলো রয়েছে, হতে পারে আপনার স্থানীয় ঠিকানা, বর্তমান ঠিকানা, তো এই ধরনের তথ্যগুলো আপনি খুব সহজে এখান থেকে সিলেক্ট করে সংশোধন করতে পারবেন। তো তারপর যেটা রয়েছে বোথ এনআইডি ইনফো কারেকশন। তো বোথ ইনফো কারেকশন যদি আপনি সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনি এনআইডি কার্ডের যাবতীয় তথ্য চাইলে সংশোধন করে নিতে পারবেন। তো এনআইডি কার্ডের যাবতীয় তথ্য বলতে হচ্ছে আপনার মোবাইল নাম্বার, আপনার রক্তের গ্রুপ, আপনার নাম, বাবার নাম, যাবতীয় তথ্য আপনি এখান থেকে সংশোধন করে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনার প্রয়োজন অনুযায়ী আপনাকে একটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে নিচে আছে এনআইডি নাম্বার। তো এখানে আপনাকে এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিতে হবে, যে এনআইডি কার্ডে আপনি তথ্যগুলো সংশোধন করতে চাচ্ছেন। তো এখানে আমি এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো এখানে এনআইডি কার্ডের নাম্বারটা দেওয়ার পর এখানে আপনাকে অ্যারোতে ক্লিক করতে হবে। তো আমি অ্যারোতে ক্লিক করতেছি। তো অ্যারোতে ক্লিক করার পর এখানে আমার 115 টাকা দেখাচ্ছে। তো আপনি এনআইডি ইনফো কারেকশনে দিলে আপনার 360 টাকা এরকম কিছু দেখাবে। তো এখানে পরের ধাপে যেতে ট্যাপে ক্লিক করতে হবে। তো এখানে আমি ট্যাপে ক্লিক করলাম। ট্যাপে ক্লিক করে এখানে যদি আপনার পিনকোড নাম্বারটা দেন সেক্ষেত্রে কিন্তু আপনার পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। তো আমার যেহেতু প্রয়োজন নাই সেক্ষেত্রে আমি দেখাচ্ছি না পেমেন্ট করাটা। তো এখান থেকে আমি কেটে দিলাম। তো এইভাবে আপনার পেমেন্ট করবেন। তারপর আপনাকে যেতে হবে গুগল প্লে স্টোরে। তো আমি গুগল প্লে স্টোরটা ওপেন করতেছি। ওপেন করার পর এখান থেকে আপনাকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। সেই অ্যাপসটা হচ্ছে আপনাকে এনআইডি ওয়ালেট লিখে আপনাকে সার্চ করতে হবে। তো এনআইডি ওয়ালেট লিখে সার্চ করার পর আপনার এটা অ্যাপ্লিকেশন না, দ্বিতীয় নম্বর যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এই অ্যাপ্লিকেশনটা আপনাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর এখানে আপনাকে ইনস্টল করে রাখতে হবে। ইনস্টল করে রাখার পর আপনাকে ওপেন করে রাখতে হবে অ্যাপসটা। তো আবার আমার অ্যাপসটাতে আমি চলে যাব এখন। তো এনআইডি ওয়ালেটে আমি চলে আসলাম। আসার পর এখানে যে কোনো পারমিশন চাইছে সেই পারমিশনগুলো আপনাকে অ্যালাউ করে দিতে হবে। দেন এরকম অপশান আসলে আপনি কেটে দেবেন। এখান থেকে কেটে দেওয়ার পর আপনাকে যেতে হবে ব্রাউজারে। দেন এখানে আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করতেছি। ওপেন করার পর এখানে আপনাকে লিখতে হবে এনআইডি। তো আমি এনআইডি লেখার পর এখানে আমার পরবর্তী ধাপের যে সার্চ রেজাল্টগুলো এখানে চলে আসবে। তো এখানে প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসবে সেই ওয়েবসাইটে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি ওয়েবসাইটে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা আপনাকে জুম করে যেখানে আছে এনআইডি অনলাইন সার্ভিস, তো এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এনআইডি অনলাইন সার্ভিস আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আপনাকে রেজিস্টারে ক্লিক করতে হবে। তো আমি রেজিস্টারে ক্লিক করলাম। রেজিস্টারে ক্লিক করার পর এখানে আপনাকে এনআইডি নাম্বারটা দিয়ে দিতে হবে। তো এখানে আমি এনআইডি নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেন এখানে আপনার জন্ম তারিখটা দিয়ে দিতে হবে। তো এখানে আমার জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি। দেন এখানে জন্ম বছরটা আপনাকে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এখানে আপনার একটা ক্যাপচা কোড আছে, সেই ক্যাপচা কোডটা আপনাকে এখানে দিতে হবে। যেভাবে আছে ঠিক সেমভাবে আপনাকে দিয়ে দিতে হবে। তো আমি ক্যাপচা কোডটা এখানে দিয়ে দিচ্ছি। তো ক্যাপচা কোডটা দেওয়ার পর আপনাকে এখানে সাবমিটে ক্লিক করতে হবে। তো সাবমিটে ক্লিক করার পর এখানে আপনার কোনো কিছু যদি অপশন আসে তাহলে এখানে বহালে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে আমি বহালে ক্লিক করতেছি। তো বহালে ক্লিক করার পর এখানে আপনার বর্তমান ঠিকানা সিলেক্ট করতে হবে। তো আমি এখানে বর্তমান ঠিকানাটা সিলেক্ট করতেছি। তো আপনি আপনার বর্তমান ঠিকানাটা সিলেক্ট করে নেবেন। দেন এখানে আপনার জেলাটা সিলেক্ট করবেন। তো আমি জেলা সিলেক্ট করতেছি। দেন এখানে আপনার উপজেলা সিলেক্ট করবেন। তো বর্তমান এবং স্থানীয় ঠিকানাটা আপনার যেভাবে আছে ঠিক সেমভাবে আপনাকে দিতে হবে। আপনি এনআইডি কার্ডে যে আপনার তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলোর সাথে ম্যাচিং করে এখানে সিলেক্ট করে তারপর আপনাকে পরবর্তীতে ক্লিক করতে হবে। দেন এখানে আপনার নাম্বার শো করবে। দেন এখানে বার্তা পাঠানে ক্লিক করবেন। তো বার্তা পাঠানে ক্লিক করার পর এখান থেকে আপনার এই যে নাম্বারটা দেখা যাচ্ছে সেই নাম্বারে একটা কোড চলে আসবে 6 সংখ্যার। সেই কোডটা আপনাকে এখানে 6 সংখ্যার কোডটা এখানে বসাই দিতে হবে। তো অলরেডি কোডটা চলে আসছে। কোডটা আমি এখানে বসাই দিচ্ছি।
তো এখানে আমার কোডটা দেওয়ার পর এখানে আমি বহালে ক্লিক করব। বহালে ক্লিক করার পর এখন হচ্ছে আমার এনআইডি যে ওয়ালেট যে অ্যাপসটা ডাউনলোড করলাম সেই অ্যাপসটার কাজ হচ্ছে। তো এখানে ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে আমি যখন ক্লিক করব তখন এখানে অনেকগুলো অপশন চলে আসবে। তো এখানে প্রথমে আপনাকে জাস্ট ওয়ানে ক্লিক করতে হবে। তো জাস্ট ওয়ানে যখন আপনি ক্লিক করবেন তখন হচ্ছে আপনার একটা ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। দেন এখানে আপনাকে ফেস স্ক্যান করতে হবে, প্রথমে সামনে, তারপর হচ্ছে আপনাকে এক সাইডে নিতে হবে, দেন আবার অপর সাইডে আপনাকে নিতে হবে। তো অপর সাইডে নেওয়ার পর দেখেন এখানে আমার ফেসটা এখানে কমপ্লিট হয়ে গেছে। তো আমি ওকেতে ক্লিক করব। তো আবার যদি এই ধরনের অপশন চলে আসে তাহলে আপনি ব্যাগে ক্লিক করবেন, দেখবেন আপনার পরবর্তী ধাপে চলে আসছে। তো এখানে আমি ব্যাগে ক্লিক করতেছি। ব্যাগে ক্লিক করার পর দেখেন পরবর্তী ধাপে চলে আসছে। তো এখানে আপনাকে এই রিজনে ক্লিক করতে হবে, চাইলে এখানে পাসওয়ার্ডও সিলেক্ট করতে পারেন। তো এখানে আমার অপশনগুলো এখানে শো করতেছি। তো এখান থেকে আপনাকে 3 লাইনে ক্লিক করতে হবে। 3 লাইনে ক্লিক করার পর এখানে আপনাকে প্রোফাইলে ক্লিক করতে হবে। তো এখানে আমি প্রোফাইলে ক্লিক করতেছি। তো প্রোফাইলে ক্লিক করার পর এর আগে যেহেতু আমি এখানে অ্যাপ্লিকেশন করছিলাম সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু আমার অনুমোদিত হয়েছে। তো এখন আপনি যে তথ্যগুলো সংশোধন করতে চাচ্ছেন এখানে আপনাকে এডিটে ক্লিক করতে হবে। তো আমি এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করার পর এখানে আপনার যে পেমেন্ট করার কথা বলতেছে সেই পেমেন্টের অপশনগুলো এখানে আসছে। তো এর আগে আমরা পেমেন্ট কিভাবে করতে হয় সেটা দেখাই দিলাম। তারপরে আমাকে বহালে ক্লিক করতে হবে। তো বহালে ক্লিক করার পর এখানে আপনার আছে ব্যক্তিগত তথ্য। তো এখানে ব্যক্তিগত তথ্য আছে, অন্যান্য তথ্য আছে এবং ঠিকানা আছে। তো আপনি কি ধরনের তথ্য সংশোধন করতে চাচ্ছেন সেটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। তো ব্যক্তিগত তথ্য হচ্ছে আপনার এখানে নাম। তো আপনার যে নাম বাংলায় নাম ভুল হয়ে থাকে তাহলে এখানে আপনি এই যে বক্স আছে বক্সটাতে টিকমার্ক দিয়ে দেন এখান থেকে আপনি এডিট করতে পারবেন। তো দেখেন এখান থেকে আপনি যেরকম চাচ্ছেন সেরকম এখানে এডিট করতে পারবেন। তো এখানে যেহেতু আমার নাম ঠিকই আছে তো আমি এখানে এডিট করতেছি না। দেন এখানে আমি বক্সটা উঠিয়ে দিলাম। তো দেখেন এখানে বক্সটাতে ক্লিক না যদি কি এটা ফর্ম বক্সটাতে ক্লিক না করেন সেক্ষেত্রে আপনি এগুলো এডিট করতে পারবেন না। দেখেন এখানে ক্লিক করলে এডিট হচ্ছে না। কিন্তু আপনি যখন বক্সে ক্লিক করতেছেন তখন কিন্তু এটা এডিট হয়ে যাচ্ছে। তখন আপনি চাইলে এডিট করতে পারবেন এবং যদি আপনি কোনো কিছু সংযোজন অথবা বিয়োজন করতে চান তো সেটা আপনি এখানে করতে পারবেন। তো এখানে বক্স মার্কটা উঠে দিলাম। তো এখান থেকে আপনি এই তথ্যগুলো এখান থেকে সংশোধন করতে পারবেন। দেখেন এটা যতগুলো ইনফরমেশনগুলো রয়েছে হতে পারে আপনার নাম, বাংলায় নাম, ইংরেজিতে নাম, আপনার লিঙ্গ, তারপর হচ্ছে রক্তের গ্রুপ, তারপর হচ্ছে জন্ম নিবন্ধনের নাম্বার, তারপর হচ্ছে জন্ম তারিখ চাইলেও কিন্তু এখান থেকে আপনি পরিবর্তন করতে পারবেন। দেখেন এখানে আপনার জন্ম এখানে তারিখটা এখানে শো করতেছে। তো এখান থেকে আপনার জন্ম তারিখ যত আপনি তত এখানে সিলেক্ট করতে পারেন। তো যেহেতু এখানে আমার 22 তো আমি 22 সিলেক্ট করতেছি। দেন এখানে আপনি বছরটাও কিন্তু দেখেন সিলেক্ট করতে পারতেছেন। তো যেহেতু আমি কোনো কিছু সংশোধন করতেছি না, জাস্ট আপনাকে দেখাবো কিভাবে সংশোধন করতে হয়। তো এই ধরনের আপনার যে অপশনগুলো রয়েছে এই যে টিকমার্ক রয়েছে সেই টিকমার্ক দিলে কিন্তু আপনি খুব সহজে আপনার তথ্যগুলো সংশোধন করতে পারবেন। তো এখানে পিতার নাম আছে, মাতার নাম এবং যে অন্যান্য তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো এখানে দেখতে পারবেন। তো এটা হচ্ছে আমার ব্যক্তিগত তথ্য এবং আপনি যদি অন্যান্য তথ্যগুলো সংশোধন করতে চান তো সেক্ষেত্রে এখানে অন্যান্য তথ্য সিলেক্ট করবেন। দেন এখানে আপনি শিক্ষাগত যোগ্যতা এখানে সিলেক্ট করতে পারেন, তারপর পেশা এখানে করতে পারেন, তারপর সমর্থনতা, তারপর এখানে আপনার টিন নাম্বার, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট এবং ধর্ম এবং এখানে চাইলে কিন্তু আপনার মোবাইল নাম্বারটাও কিন্তু আপনি এখান থেকে সংশোধন করে নিতে পারবেন। তো এখানে নতুন মোবাইল নাম্বার যদি দিতে চান সেক্ষেত্রে আপনি আপনার নাম্বারটা দিয়ে দিতে পারেন। তো এখানে আমার নাম্বারটা দিয়ে দিলাম। তো যদি আমি কোনো কিছু সংশোধন করতে চাই অথবা নতুন নাম্বারটা অ্যাড করতে চাই সেক্ষেত্রে আপনি এভাবে অ্যাড করে দিতে পারবেন। তো বন্ধুরা এটা হচ্ছে আপনার অন্যান্য তথ্য। তো আপনি চাইলে এখান থেকে যদি আপনি ঠিকানা চেঞ্জ করতে চান তো ঠিকানা সিলেক্ট করে দেন এখান থেকে আপনাকে ঠিকানাটাও আপনি কিন্তু খুব সহজে সংশোধন করতে পারবেন। তো বর্তমান ঠিকানা সংশোধন করতে চাইলে বর্তমান ঠিকানার ঘরটা এখানে টিকমার্ক দিয়ে দেন এখানে এগুলো আপনাকে সংশোধন করতে পারবেন। তো এটা আমি বর্তমান ঠিকানাটা এভাবে করবেন। তারপর আপনার স্থানীয় ঠিকানা আপনার নিচে আছে, দেখেন স্থানীয় ঠিকানা এখানে। তো এখানে কিন্তু আপনি যেগুলো আপনার ইনেবল হবে সেগুলো আপনাকে এখানে সংশোধন করতে পারবেন। তো স্থানীয় ঠিকানা মূলত পরিবর্তন হয় না। এগুলো আপনি পরিবর্তন করতে গেলে অবশ্যই আপনার উপজেলা যোগাযোগ করতে হবে। তো এখান থেকে আপনি বাসার নাম্বার এখানে চেঞ্জ করতে পারবেন এবং এখানে পোস্ট অফিসটা এখানে আপনি সিলেক্ট করতে পারবেন অর্থাৎ চেঞ্জ করতে পারবেন। তো যেহেতু আমি এখানে পোস্ট অফিসটা এখানে আমার ঠিক আছে তো আমি এখানে সংশোধন করতেছি না। তো এখান থেকে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনার বিভিন্ন তথ্যগুলো আপনি কিভাবে সংশোধন করবেন। তো যে তথ্য সংশোধন করবেন সেই তথ্যের উপরের ঘরটা টিকমার্ক দিলে এগুলো ইনেবল হয়ে যাবে। দেন আপনি সংশোধন করতে পারবেন। তো এখান থেকে আমি যেগুলো তথ্য সংশোধন করতে চাচ্ছিলাম সেগুলো মনে করেন আপনি সংশোধন করছেন। তারপর আপনাকে পরবর্তী ধাপে ক্লিক করতে হবে। তো এখানে দেখেন দেখা যাচ্ছে আপনি কোন ধরনের তথ্য সংশোধন করেননি। তো এখান থেকে আমি দেখেন আমার ব্যক্তিগত তথ্য যেকোনো একটা আপনাকে সংশোধন করে দেখাচ্ছি। তো জন্ম তারিখ এখানে ক্লিক করে আমি যেকোনো একটা জন্ম তারিখ এখানে চেঞ্জ করে দিলাম। সাপোজ আমি এটা 21 দিয়ে দিলাম। দেওয়ার পর এটা তো আমি জন্ম তারিখটা এখানে ইনেবল করে দিলে এখানে আমি 21 দিয়ে দিচ্ছি। 21 দিয়ে দিলাম।
সরি, এটা বাইরে ক্লিক করার পরে এটা অন্যরকম হয়ে যাচ্ছে। তো দেখেন এখানে আমার 21 দিয়ে দিলাম, দেওয়ার পর এখন আমাকে পরবর্তী ধাপে ক্লিক করতে হবে। তো পরবর্তী ধাপে ক্লিক করার পর এখানে আপনার যে তথ্যগুলো আপনি সংশোধন করতে চাচ্ছেন সেই তথ্যগুলো এখানে আপনার শো করবে। তো এখানে আপনি যদি অন্য তথ্য সংশোধন করেন সেগুলো এখানে দেখতে পারবেন। তো এখানে আপনাকে পরবর্তী ধাপে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, অনাকাঙ্ক্ষিত সমস্যার জন্য আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমার পরবর্তীতে ভিডিও ক্লিপটা হারিয়ে গেছে। তো আমি নতুন অন্য একটা ভিডিও থেকে এই বিষয়টা আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি। তো এখানে অ্যামাউন্টটা আপনার শো করবে, তারপর এখানে আপনার অ্যামাউন্টটা দেখে পরবর্তী ধাপে আপনাকে ক্লিক করতে হবে। তো পরবর্তী ধাপে ক্লিক করার পর এখানে আপনার কাগজের প্রয়োজন পড়বে, বিভিন্ন ডকুমেন্টসের প্রয়োজন পড়বে। অর্থাৎ আপনি কি ধরনের সংশোধন করতে চাচ্ছেন সেই ধরনের কাগজ আপনার এখানে প্রয়োজন পড়বে। তো বন্ধুরা, একটা ভিডিও আমি মেকিং করছিলাম যে আপনি কি ধরনের সংশোধনের কি কাগজ লাগবে সেই নিয়ে ভিডিও আছে। চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। সেই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন আপনার সংশোধনের জন্য কি ডকুমেন্টস এখানে এড করতে হবে। তো এখানে ডকুমেন্টস এড করতে হলে আপনাকে প্রথমে এখানে এই ফাইলে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনার অনেকগুলো এখানে অপশন পাবেন। এখান থেকে আপনি যে ডকুমেন্টসটা সিলেক্ট করতে যাচ্ছেন সেই ডকুমেন্টসটা সিলেক্ট করবেন। তারপর এখানে আপনি আপলোডে ক্লিক করে এখানে আপনি যে ফাইলটা আপলোড করতে চাচ্ছেন, যে ফাইলটা উপরে সিলেক্ট করছেন সেই ফাইলটা এখানে আপলোড করে দেবেন। দেন আবার যদি আপনি এখানে আরেকটা ডকুমেন্টস অ্যাড করতে চান তাহলে আবার সেম জায়গায় আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আবার একটা আপনাকে ডকুমেন্টস অ্যাড করতে হবে। এভাবে আপনি যয়টা ডকুমেন্টস অ্যাড করতে চাচ্ছেন তয়টা ডকুমেন্টস এখানে আপনাকে অ্যাড করে নিতে হবে। তো অ্যাড করে নেওয়ার পর এখান থেকে আপনার ডকুমেন্টসগুলো আপনি দেখতে পারবেন। তারপর এখানে পরবর্তী ধাপ আসবে। পরবর্তী ধাপে আপনাকে ক্লিক করতে হবে। তো পরবর্তী ধাপে ক্লিক করার পর এখান থেকে আপনি নিশ্চিতকরণের একটা লেখা বেরাবে। তারপর এখানে আপনার সাবমিট লেখা বেরাবে। তো এখানে আপনার সাবমিট লেখা অপশনে যদি আপনি ক্লিক করেন, তো সাবমিটে ক্লিক করার পর আবার আমার পূর্বের অবস্থায় চলে আসবে। আসার পর এখানে আপনি এখানে একটা ডাউনলোড অপশন দেখবেন। প্রোফাইলে গিয়ে একটা ডাউনলোড অপশন পেয়ে যাবেন। সেই ডাউনলোড অপশনে ক্লিক করার পর আপনি যে আবেদনটা করছেন সেই আবেদনটা এখানে শো করবে। তো এখান থেকে আপনি কি সংশোধন করছেন সেই একটা ডকুমেন্টস এখানে দেখাবে। তো এই ডকুমেন্টসটা আপনি পাওয়ার পর, হাতে পাওয়ার পর আপনি 15 দিনের মধ্যে আপনার যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো সংশোধন হয়ে চলে আসবে। তো বন্ধুরা, ভিডিওটা এ পর্যন্ত। ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিও ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।